হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বিএ ফোর্থ সেমিস্টারে যাদের ডিএসসি বেঙ্গলি আছে তাদের জন্য সিলেবাস নিয়ে উপস্থিত হয়েছি। তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা শেষ, তাই ফোর্থ সেমিস্টারে তোমাদের সিলেবাসে কি কি আছে সে সম্পর্কে তোমাদের আগে জানতে হবে। তোমাদের আর কদিন পরে ক্লাস শুরু হয়ে যাবে, তাই আমি সিলেবাসটি তোমাদের সামনে তুলে ধরছি। তো তোমরা যারা নতুন ভিউয়ার তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করলে আমি নেক্সট যে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলো নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আর তোমাদের এই সিলেবাসের অনেক নোট আমার চ্যানেলের মধ্যে দেওয়া আছে, সেগুলো এই সিলেবাসের ডেসক্রিপশন বক্সে আমি সেগুলো লিংক দিয়ে দেব, তোমরা সেখান থেকে দেখে নেবে, ঠিক আছে? তো তোমাদের যে ডিএসসি বেঙ্গলি আছে সেই ডিএসসি বেঙ্গলির শিরোনামে আছে রবীন্দ্রনাথের কবিতা এবং আধুনিক কবিতা। এখানে প্রথম যে পার্টটা সেটা হচ্ছে 19-20 শতকের বাংলা কবিতা, আধুনিকতার উদ্ভব ও বিবর্তন। পরের পার্টে আছে রবীন্দ্র কবিতা পাঠ, সঞ্চয়িতা থেকে 6টি নির্বাচিত কবিতা তোমাদের দেওয়া আছে, সেই 6টি কবিতা তোমাদের পড়তে হবে। প্রথম যে কবিতাটা সেটি হচ্ছে সুরদাসের প্রার্থনা, এটি হচ্ছে মানসিক কাব্যগ্রন্থের। পরেরটা হচ্ছে পরশ পাথর, এটা হচ্ছে সোনার তরী কাব্যগ্রন্থের। পরেরটা জীবন দেবতা, এটি হচ্ছে চিত্রা কাব্যগ্রন্থের। তারপরে হচ্ছে শাহজাহান, এটি হচ্ছে বলাকা কাব্যগ্রন্থের। তারপরে হচ্ছে সাধারণ মেয়ে, এটি হচ্ছে পুনশ্চ কাব্যগ্রন্থের। আর নিষ্কৃতি হচ্ছে পলাতকা কাব্যগ্রন্থের। ঠিক আছে, এই 6টি রবীন্দ্র কবিতা তোমাদের পড়তে হবে। 6টা কাব্যগ্রন্থ থেকে 6টা কবিতা এখানে দেওয়া আছে। তারপরের পার্টটা আছে আধুনিক কবিতা। আধুনিক কবিতায় আছে আবার আসিব ফিরে, জীবনানন্দ দাশ, মানে জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে কবিতাটি। তারপরে হচ্ছে প্রেমেন্দ্র মিত্রের ফ্যান কবিতা। তারপরে বিষ্ণুদের পদধ্বনি কবিতা, আর হচ্ছে সুভাষ মুখোপাধ্যায়ের যত দূরে যাই এই কবিতা। এই যে প্রথমে রবীন্দ্র কবিতা হচ্ছে 6টি, আর পরে আধুনিক কবিতা হচ্ছে 4টি। এই 10টি কবিতা তোমাদের পাঠ্য। আর প্রথম যে পাঠটা সেটা হচ্ছে 19-20 শতকের বাংলা কবিতা, আধুনিকতার উদ্ভব ও বিবর্তন। এটুকুই হচ্ছে তোমাদের সিলেবাস। তো তোমাদের সিলেবাসের অনেক কবিতারই নোট আমার দেওয়া আছে চ্যানেলের মধ্যে, সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, তোমরা সেখান থেকে দেখে নেবে, ঠিক আছে? তাহলে তোমরা যদি আমার এই ভিডিওগুলি দেখে উপকৃত হয়ে থাকো, তাহলে যারা নতুন ভিউয়ার তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের মানে একটি পরিবারের তোমরা সদস্য হয়ে যাবে। তো আজ এখানেই রাখছি, সবাই ভালো থেকো, ধন্যবাদ।